হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? হোপ সবাই খুব ভালো আছো। আবার চলে এসেছি একটা নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখো, সকালে ঘুমের থেকে উঠে দেখছি প্রচণ্ড রোদ উঠে গেছে। আর রোদ দেখে ঘুম থেকে উঠেও মনে হচ্ছে যে শরীরটা লিজি হয়ে আছে, একদম ফ্রেশ লাগছে না। আর এদিকে দেখো 7টার আগে ভাইয়ের সবজি বাজার করা হয়ে গেছে, কারণ আমাদের এদিকে হোলসেলের সবজি বাজার 7টার আগেই খুলে যায়। তো উঠে দেখি ভাইয়েরও সবজি বাজার করা হয়ে গেছে অনেকগুলো। তো দেখো, বাজারে নতুন লিচু উঠেছিল, তো এই কটা লিচু ভাই কিন্তু 40 টাকা দিয়ে কিনে এনেছে। আর একটা অনেস্টলি বলছি, আমাদের গাছের মতন লিচু কিন্তু আমি কোথাও খাইনি। আর যারা যারা আমাদের বাড়ি লিচু খেয়েছে তারাই বলতে পারবে যে কতটা ফ্লেভারফুল আর কতটা মিষ্টি ছিল। তো যখন আমাদের বাড়িতে ছিল তখন কিন্তু আমরা কিনে খেতেই হতো না, কারণ গাছে অনেক লিচু ধরতো। কিন্তু 4 বছর আগে গাছটা নিজের থেকে শুকিয়ে গেছিলো আর নিজেই পাতা সব ঝরে গাছটা মরে গেছে। তো দিকে দেখো, আজকে কচু শাক রান্না করা হবে। তো মা কচু শাক কাটছিল, তারপর আমি রুটি নিয়ে বসেছিলাম আর বোনও এসে পড়েছে ক্যামেরা অন দেখে আমার সাথে। এদিকে আমার থেকে রুটি চাইছিল, কিন্তু ও নিজে খাবে না, রুটির মধ্যে তরকারি লাগিয়ে আমাকেই খাইয়ে দিচ্ছিল। এই এঁচোড়টা অনেক দিন আগে বাবা এনেছিল, তো গরমের জন্য মা রান্না করেনি, তো আজকে অনেক দিন পর রান্না করছে। আর এদিকে দেখো, বোন জানালার সামনে দাঁড়িয়ে স্কুল দেখছে, স্কুলের বাচ্চাগুলোকে দেখছে। কারণ আমাদের অপোজিট সাইডেই কিন্তু, বাড়ির অপোজিট সাইডেই SFS স্কুল, আর তার পিছনে রয়েছে ডন বস্কো হাই স্কুল। তো দাঁড়িয়ে এগুলো কি বাচ্চাগুলোকে দেখছিল। তো দেখো, এদিকে আমার মা বিকেলবেলা বানাচ্ছিল সিদ্ধ পিঠে। আর এই পিঠেটা কিন্তু আমার খুবই ভালো লাগে, কারণ এতে তেল ইউজ হয় না, দুধের জাল দেওয়া হয় বানানোর পর, তার জন্য আমার এই পিঠেটা খুবই ফেভারিট। তারপর বিকেলবেলা ভাই ওদের জন্য এনেছিল চাউমিন, আর আমার জন্য ফুচকা আনতে বলেছিলাম, তো আমার জন্য ফুচকা এনেছে। এদিকে দেখো, তারপর বাবা দোকান থেকে আসার সময় তরমুজ নিয়ে এসেছিলো। আর গরমের দিনে তরমুজ খেতে কার না ভালো লাগে। তারপর এদিকে রাত্রেবেলা প্রিয়ঙ্কা এসেছে, ও রিসেপশনে যাবে, তার জন্য বোনের কাছ থেকে আই মেকআপ করছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।